সাংস্কৃতিকভাবে আমাদের উপর এক ধরনের কালচারাল হেজিমনি, সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি, সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা ডায়ালেক্টিক্যাল ম্যাটেরিয়ালিজমের পড়াশোনা করতাম, স্যামুয়েল পি হান্টিংটনের উপর পড়াশোনা হতো, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পড়াশোনা করা, সিরাত চর্চা করা, সিরাতের উপর কথা বলা এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কোরআনের আয়োজন করেছিলাম অথবা মিলাদুন নবী উপলক্ষে যখন আমরা আয়োজন করছিলাম, সেই আয়োজনে শোকজ করা হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে। তো এইভাবে আমাদেরকে বিগত 16 বছরে আমাদের ইসলামের সিম্বল, আমাদের যে অধিকার, সে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। এবং এখানে আমাদের উপর সাংস্কৃতিকভাবে আমাদের উপর এক ধরনের কালচারাল হেজিমনি, সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি, সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজাদী পেয়েছি। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই দেশের মুসলমানরা তারা আজাদী পেয়েছে এবং সকল মানুষ আজাদী পেয়েছে। সকল মানুষ মন প্রাণ খুলে কথা বলতে পারছে এবং আমরা ইসলামের কথা বলতে পারছি। আজকে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার মধ্যে আমাদের সবকিছুই আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন, প্রত্যেকটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে আমরা খুঁজে পাই। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন জ্ঞান অর্জনের প্রতি। এবং আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, সেই বদরের যুদ্ধে যে বন্দীদেরকে রাখা হয়েছিল, বন্দীদেরকে যখন মুক্তি দেওয়া হয়, যারা মুসলমানদেরকে যে সমস্ত বন্দীরা শিক্ষা দিচ্ছিল, তাদেরকে সবার আগে মুক্তি দেওয়া হয়। এবং আমরা যে দোয়া পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন, সে দোয়ার মধ্যে আমরা যদি একটি দোয়া সবসময় পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আমাদেরকে এমন দোয়া শিখিয়ে গেছেন যে এলমটা মানুষের উপকারের কারণ হয়। তো আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষা আছে। আমরা যে পড়াশোনা করছি, আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। আমাদের এই এলম, আমাদের এই জ্ঞান অর্জন যেন সমাজের কল্যাণের কারণ হয়।